হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের দরবারে এসে রসুলের সামনে মসজিদে নববীতে কান্না করছেন আর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন? আমি কি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এরকম কথা তুমি কেন বলছো? এই আশঙ্কা তুমি কেন করছো? হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতিটি কথা মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও আমি একটা সুন্নাত আমি মানতে পারছি না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি একটি সুন্নাত মানতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কোন সুন্নাত মানতে পারছো না? হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে খাটো বানিয়েছেন, আমাকে কালো বানিয়েছেন। আল্লাহ পাক আমার চেহারাকে এরকম সৌন্দর্য দেন নাই। আল্লাহ পাক আমাকে বিত্তশালী করেন নাই। আমার না আছে টাকা, না আছে উচ্চতা, না আছে চেহারার সৌন্দর্য। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানা মতো যাদের ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, অসংখ্য পরিবারে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা আর আমার সৌন্দর্য এবং আমার স্বাভাবিক গঠন না থাকার কারণে আমাকে কেউ মেয়ে দিতে রাজি হয় না। ফলশ্রুতিতে আমি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বিবাহ করতে পারছি না। বিবাহ করতে পারছি না, এটা আমার কষ্টের বিষয় নয়। কষ্টটা ওই জায়গায় যে এটা হচ্ছে আপনার একটা সুন্নাহ। বিয়ে করা কি? বিয়ের কয়েকটা হুকুম আছে। কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য বিয়ে করা স্বাভাবিকভাবেই বিয়ে করা সুন্নাহ, কারোর জন্য বিয়ে করা ওয়াজিব, কারোর জন্য বিয়ে করা হারাম। যেই মানুষের মধ্যে শারীরিক ক্ষমতা নেই, শারীরিকভাবে অক্ষম, এমন মানুষের জন্য বিয়ে করা হারাম। এমন মানুষের জন্য বিয়ে করা কি? যেই যুবক বিয়ে না করলে, যেই যুবতী বিয়ে না করলে তার জন্য জেনার আশঙ্কা খুবই বেশি। যৌবন যাকে বেশি কষ্ট দেয়, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, বিয়ে না করলে তার দ্বারা জিনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইরকম লোকের জন্য বিয়ে করা ফরজ। এরকম লোকের জন্য বিয়ে করা কি? আর আল্লাহ পাক জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে, জেনার দিকে ধাবিত হবে না, এরকম লোকদের জন্য স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নাহ। স্বাভাবিকভাবে বিয়ে করা কি? কাজী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে আপনার সুন্নাহ, আমি এটা করতে পারছি না। এই জন্য আল্লাহ পাক এই সুন্নত না পালন করার জন্য, এই সুন্নত ছুটে যাওয়ার কারণে আল্লাহ পাক কি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন কিনা? বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে দাগ কাটলো যে আমার একজন উম্মত, আমার একজন সাহাবী, আল্লাহ পাক তাকে অসুন্দর বানিয়েছেন বলে, কালো বানিয়েছেন বলে, অসুন্দর বানিয়েছেন বলে বিয়ে হচ্ছে না, মানুষ বিয়ে দিচ্ছে না। আল্লাহ তাআলার রাসূল তিনি কষ্ট পেলেন। ফলে আল্লাহ তাআলার রাসূল তার পক্ষে একটি চিঠি লিখে সাআদ সালামীর হাতে দিয়ে বলছেন, মদিনার অমুক ধনাঢ্য ব্যবসায়ীর ঘরে গিয়ে তার সাথে দেখা করে আমার এই চিঠি তার হাতে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে, চিঠি নিয়ে নির্দিষ্ট ওই ধনী সাহাবীর দরজায় গিয়ে করাঘাত করলেন, সালাম দিলেন। ধনী ব্যবসায়ী ঘর থেকে বের হলেন, সালাম দিয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া চিঠিটা সাহাবীর হাতে ধরায় দিলেন। মুআজ্জাজ হাজিরিন, চিঠি পেয়ে ধনী ব্যবসায়ী দেখেন আল্লাহর নবী চিঠিতে লিখেছেন, ও অমুক ব্যবসায়ী, অমুক সাহাবী, আমি যত দূর জানি তোমার ঘরে বিবাহ উপযুক্ত একজন মেয়ে আছে। আমি রাসূল আমার এই সাহাবীকে পাঠিয়ে তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব করছি। যদি তোমার জন্য মুনাসিব মনে করো, যদি তুমি ভালো মনে করো, তাহলে আমার পাঠানো এই সাহাবীর সাথে তোমার মেয়ের বিয়ে দিতে পারো। ধনী ব্যবসায়ী রাসূলের চিঠি দেখে একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ওই সাহাবীর দিকে তাকায়। কেননা কোনো দিক থেকে মেয়ের সাথে যাওয়ার মতো না, কারণ ধনী বাবার আদরের দুলালি সুন্দরী রূপবতী মেয়ে, তার সাথে এমন একজন সাহাবীর বিয়ের প্রস্তাব আল্লাহর রাসূল করেছেন, যেই সাহাবী দেখতে বেটে, চেহারা তেমন সুন্দর নয়, আর্থিকভাবে দুর্বল। কাজেই ধনী সাহাবী তিনি বিপদে পড়ে গেলেন, কি করবেন? একদিকে প্রস্তাব দিয়েছেন আল্লাহর রাসূল, ফিরিয়ে দেওয়াটাও একরকম বেয়াদবি। আবার আমি যদি জান্নাতের আশায়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির আশায় আমি যদি বিয়ে দিয়ে দিই, তাহলে কেমন যেন মেয়ের প্রতি জুলুম করা। কাজী ভেবে চিনতে ধনী সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে 2টা দিন সময় দেন,
আমি একটু ভেবে চিন্তে বাসায় পরামর্শ করে আমার সিদ্ধান্ত জানাই। এটা বলে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবীর দরজার থেকে ফিরিয়ে নবীজির রওজার দিকে যাচ্ছেন। ধনী সাহাবী বাসার ভেতরে প্রবেশ করার পরে মেয়ে বলছে, আব্বা কে এসেছিল, কেন এসেছিল, কি কথা হলো? ধনী বাবা বলছে, মারে তোমার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু মা ওই সাহাবীর সাথে কোনো দিক থেকেই তোমার যায় না, না উচ্চতায়, না সৌন্দর্যে, না বংশপদ মর্যাদায়, না অর্থে ভিত্তিক। কাজে আমি ওই সাহাবীর কাছে 2 দিন সময় চেয়েছি। ধনী সাহাবীর সুন্দরী মেয়েটা বাবাকে বিনয়ের সাথে বলে, আব্বা আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার রসুল, আমার নবী সরকারে দু জাহান, আল্লাহর নবী আমার জন্য যেই সাহাবীকে প্রস্তাব করে পাঠিয়েছেন, আল্লাহি, আল্লাহর কসম, ওই সাহাবী দেখতে যেমনই হোক না কেন, আপনি দৌড় দিয়ে চলে যান, তাকে ধরুন, গিয়ে তাকে গিয়ে বলুন যে আপনার মেয়ে, তার সাথে বিয়ে বসতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার কাবীরা। নিজের জীবনের বিশাল একটা অংশকে আল্লাহর জন্য কুরবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যাকে প্রস্তাব করেছেন, সে যেমনই হোক, আল্লাহর খুশির জন্য, জান্নাতের আশায়, পরকালের আশায় ওই সাহাবীর সাথে বিবাহ বসতে আমার কোনো আপত্তি নেই। এরকম সিচুয়েশনে এরকম সিদ্ধান্ত নেওয়া বেশি কঠিন না গরমে মসজিদের ফ্যানের নিচে নামাজ পড়া বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? ওইটা না এটা? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের পরিবারের সেই যুগের মেয়েরা, নারীরা আল্লাহর খুশির জন্য যদি নিজেকে এরকম কুরবান করে দিতে পারে, এতটা আত্মত্যাগ করতে পারে, আমরা কি আল্লাহর জন্য নামাজের আজান হলে নামাজ পড়তে পারবো না? ইনশাআল্লাহ। সাহাবী দৌড়ে গিয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরে ফেললেন। ও আল্লাহর নবীর সাহাবী, আমার মেয়ের যেহেতু কোনো আপত্তি নাই, আমারও কোনো আপত্তি নাই, আমি রাজি। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে রাজি, মেয়ের বাবাও রাজি, আপনার উপরে ছেড়ে দিয়েছে, আপনি যেদিন দিন করবেন, যেদিন আপনি বিবাহ পড়ায় দিবেন, সেই দিনই বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থহীন এই সাহাবীর বিবাহের জন্য সাহাবায়ে কেরামের কাছে মসজিদে নববীতে কালেকশন করলেন। প্রায় 600 দিরহাম উঠলো। কত দিরহাম? 600 দিরহামকে আল্লাহর নবী 2 ভাগ করে অর্ধেক অর্থ সাদ সালামীর হাতে দিলেন। এটা দিয়ে তোমার এবং তোমার স্ত্রীর প্রয়োজনীয় জিনিসগুলো কিনবা, বিবাহের জন্য কাপড় চোপড় কিনবা, আর বাকি অর্থ দিয়ে তুমি ব্যবসা শুরু করবা। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। বিবাহের আগে এই সাহাবী বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে গিয়েছে বাজার করতে। বাজার করার জন্য হঠাৎ এমত অবস্থায় আওয়াজ এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই বিবাহের বাজার করতে যাওয়া সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের ডাক শুনে, জিহাদের আহ্বান শুনে, সুন্দরী রূপবতী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিবাহের ফিকির বাদ দিয়ে বিবাহের জন্য বাজার করতে যাওয়া সেই অর্থ দিয়ে জিহাদের সামান কিনে, তরবারি আর ঢাল কিনে আল্লাহর জন্য জিহাদের ময়দানে ছুটে চলে গেলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন।